ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে চলাচলের প্রধান সড়ক ধসে 11 গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এসব অঞ্চলের অন্তত 20,000 মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টির কারণে একদম রাস্তা ধসে একদম ইয়ে গেছে। কিছুদিন আমরা মাটি কেটে অনেক কষ্ট করে ঠেকা রাখছিলাম, এখন আমরা রাখতে পারতেছি না। এখন রাস্তা চলে গেছে, এখন একটা গাড়ি ভ্যানও যাইতে পারে না। মানুষ যাওয়ার খুব কষ্ট, ভ্যান যাইতেন না, রাস্তাই বন্ধ। এলাকাবাসী জানান, উপজেলার আটঘর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের খোয়ার গ্রামের 95% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই গ্রাম ছাড়াও আশপাশের কয়েক গ্রামের কৃষিপণ্য এই সড়ক দিয়ে হাট বাজারে আনা নেওয়া করা হয়। একেবারে ফরিদপুর ডাইরেক্ট একেবারে বুদ্ধ বাজার পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা ঠেনে বাজার ঢুকতেছে। এটা ব্যাপার হচ্ছে এই রাস্তার যে পরিস্থিতি, কোনো সময় একটা গাড়ি টেড়ে হঠাৎ এসে গেলে পড়ে গেলে মানুষ মারা যাবে। আর সাধারণ জনগণ খুবই একটা অ্যাক্সিডেন্ট, কোনো বোঝাবুঝি নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, ভেঙেছিল একদম বিনাশ। অতি তাড়াতাড়ি আমাদের সড়কটা ঠিক করে দেন, রাস্তাটা ঠিক করে দেন, নাহলে কিন্তু আমাকে খুবই সমস্যা। এছাড়া জমির ফসলও কৃষকরা এই সড়ক দিয়েই বাড়িতে আনেন, কিন্তু হঠাৎ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে পিচ ঢালা এই প্রধান সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে খোয়ার গ্রাম সহ পার্শ্ববর্তী গোয়ালপাড়া, খাগইর, গোবিন্দপুর, সেনহাটি, গৌরদিয়া, সিংহপ্রতাপ, বালিয়া, গট্টি, ভাবুকদিয়া ও ঠ্যানঠেনিয়া গ্রামের অন্তত 20,000 মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। খোয়ার গ্রামে প্রায় সর্বনিম্ন 20টি গাড়ি আছে। প্রতিদিনই প্রতি সপ্তাহে 2টা হাট হয়, 2টা হাটে পেঁয়াজ মালামাল আজকে হাটে নিতে পারতেছে না। সরকারের কাছে আবেদন হলো এতটুকুই যে দ্রুতভাবে আমাদের এই রাস্তাটা নির্মাণ করে দেওয়া হয়। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সড়কটির পিচ সহ মাটি ধসে পাশের ডোবায় গিয়ে মিশেছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকারের গর্ত।